চমকপ্রদ এক বিয়ের আয়োজন করে সবাইকে চমকে দিলেন রুকাইয়া জাহান চমক। মাদ্রাসার কোমলমতি শিক্ষার্থীদের নিয়ে মাত্র 9 টাকা দেনমোহরে বিয়ে সারেন সময়ের আলোচিত এই অভিনেত্রী। শাড়িও কিনেছেন মাত্র 900 টাকায়। 2017 সাল থেকে ক্যারিয়ার শুরু করা চমক অনেক আলোচনা সমালোচনার মধ্য দিয়েই এগিয়ে যাচ্ছেন। তবে ঠিক কাকে বিয়ে করলেন লাস্ট সময়ে এই নায়িকা, আর কেনই বা বিয়ের আয়োজন করলেন এতটা সাদামাটা ভাবে, সেই সবকিছুর বিস্তারিত জানাবো আজকের এক্সক্লুসিভ আয়োজনে। দেশের তারকাদের মধ্যে মসজিদে অনাড়ম্বরভাবে বিয়ের প্রবণতা বাড়ছে। সালমান দিশা, আয়মান মুনজিরিনের এইরকম বিয়েগুলো হয়েছিল ব্যাপক আলোচিত। বর্তমান সময়ে যেখানে সেলিব্রিটিরা কোটি টাকা খরচ করে বিয়ের আয়োজন করেন, সেখানে এই ধরনের বিয়েগুলো অনেকেই ইতিবাচক বার্তা দিচ্ছে। এবার এই পথেই হেঁটেছেন সময়ের আরেক জনপ্রিয় অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। তবে তার বিয়ের আয়োজনটা ছিল আরও বেশি চমকপ্রদ। মাত্র 9 টাকা দেনমোহরে বিয়ে করলেন তিনি। বিয়েটাও সেরেছেন মাদ্রাসার কোমলমতি শিক্ষার্থীদের খাইয়ে। সম্প্রতি ফেসবুকে এক পোস্টে চমক লিখেছেন, আমার জন্ম তারিখ 9, তাই সংখ্যাটি আমার লাকি নাম্বার। কাজেই আমরা মাত্র 9 টাকা দেনমোহরের সিদ্ধান্ত নিয়েছি, কারণ আমরা বিশ্বাস করি অর্থ কখনো দাম্পত্য জীবনের ভিত্তি হতে পারে না। আমরা এটাও বিশ্বাস করি আমাদের ভালোবাসা কিংবা একসঙ্গে থাকার হিসেবটা টাকা দিয়ে কখনো পরিমাপ করা যাবে না। যদি মনের মিল হয় তবে 900 টাকার শাড়ি পরেও বিয়েতে বসা যায়। কোনো দামি শাড়ি, সোনা গয়না, মোটা অঙ্কের দেনমোহর কিছুই না। 9 টাকার দেনমোহরে 900 টাকার শাড়ি, 1000 টাকার রজনীগন্ধা, বান্ধবীর শাড়ি আর এক পেজের থেকে স্পন্সর্ড ইমিটেশনের গয়না পরেই বিয়েটা করলাম। নিজের বিয়ে নিয়ে চমক লেখেন, খুবই সাদামাটাভাবে বিয়ের আয়োজন সারা হয়েছে। কয়েকজন আন্তরিক সুখী মানুষদের নিয়েই এই আয়োজন। মাদ্রাসার ছাত্রছাত্রীদের নিয়ে খাবার সেরেছে, যতটা সিমসাম রাখা যায় আর কি। আমাদের পরিবারের পক্ষ থেকে আপনাদের প্রতি নিরন্তর ভালোবাসা রইল। জানা গেছে চমকের বরের নাম আজমান নাসির। তিনি পেশায় একজন ব্যবসায়ী। তার গ্রামের বাড়ি কুষ্টিয়ায়। ব্যবসার পাশাপাশি অভিনয় করছেন নাসির। চমকের সঙ্গে দ্য লাস্ট হানিমুন নাটকে দেখা গেছে তাকে। রুকাইয়া জাহান চমকের জন্ম বরিশালে হলেও তার বেড়ে ওঠা ও পড়াশোনা ঢাকায়। চমক এক সাক্ষাৎকারে বলেছিলেন, আমার বড় মামা জন্মের পর বলেছিলেন এই মেয়ে চমক দেখাবে, তাই চমক নামটা তিনিই রেখেছেন। আর জন্মের পরপরই আমার নানা ভাই সোনার চামচে করে মধু এনে মুখে দিয়েছিলেন। সাংস্কৃতিক পরিবারেই বড় হয়েছেন চমক। শৈশব থেকেই নাচের তালিম নিয়েছেন। চমকের মা বাবার স্বপ্ন ছিল মেয়ে চিকিৎসক হবে। মা বাবার স্বপ্ন পূরণে মানিকগঞ্জের কর্নেল মালেক মেডিকেল কলেজ থেকে MBBS সম্পন্ন করেছেন চমক। 2017 সালে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতায় দ্বিতীয় রানার আপ হয়ে শোবিজ অঙ্গনে পা রাখেন রুকাইয়া জাহান চমক। 2020 সালে ছোট পর্দায় অভিনয় শুরু করেন তিনি। তার উল্লেখযোগ্য নাটক ও সিরিজ হলো হায়দার, হাউস নাম্বার 96, মহানগর, সাদা প্রাইভেট ইত্যাদি। বড় পর্দায় নাম লিখিয়েছেন তিনি। অভিনয় করেছেন খুরশিদের জয় বাংলা ধ্বনি ও যৌথ প্রযোজনার ঘুম বারান্দা সিনেমায়। দি ঢাকা ড্রাগ ডিলার্স নামের একটি সিনেমা পরিচালনা করেছেন তিনি। মুক্তির অপেক্ষায় আছে সিনেমাগুলো। নির্মাতা ও সহশিল্পীদের সঙ্গে বাজে আচরণের অভিযোগে চমককে 3 মাসের জন্য নিষিদ্ধ করেছিল টেলিভিশন নির্মাতাদের সংগঠন ডিরেক্টরস গিল্ড। গত সপ্তাহে চমকের বাগদানের ছবিতে অনেকে নেতিবাচক মন্তব্য করেছিলেন। তার জবাবে চমক বলেন, আমরা একে অপরের প্রেমে পড়েছি, আমাদের স্বর্গীয় ভালোবাসা আর তোমাদের প্রার্থনায় আমরা আনুষ্ঠানিকভাবে আংটি বদল করেছি। শিগগিরই আমরা বিয়ে করতে যাচ্ছি। জীবন খুব অপ্রত্যাশিত, আগামীকাল কি হবে তা আমরা কেউ জানি না। আমি একজন রাজাকে বিয়ে করছি, রাস্তার ছেলেকে বিয়ে করছি, ক্রিমিনালকে বিয়ে করছি কিংবা অসম্ভব ভালো মানুষকে বিয়ে করছি। এটা মনে হয় অন্য কারো চিন্তার বিষয় হতে পারে না। অনেক বছর একসঙ্গে থাকার পরও কিন্তু অনেক সময় জানা যায় না মানুষটা ভালো না খারাপ। অল্প সময়ের মধ্যে আমি কি করে মানুষটাকে বিচার করব? তবে এই মুহূর্তে এই মানুষটার সঙ্গে আমি সুখী। এটাও সত্যি, সামনের বছর এই মানুষটার সঙ্গে আমি ভালো থাকবো কিনা, সে আমাকে এমনভাবে ভালোবাসবে কি না, বা আমিও বাসবো কিনা জানি না। তাই ভবিষ্যৎ নিয়ে চিন্তা না করে, মানুষ নিয়ে চিন্তা না করে আসুন এই মুহূর্তে ভালো থাকার চেষ্টা করি। জীবন খুব ছোট, প্রতি মুহূর্তে ভালো থাকা গুরুত্বপূর্ণ। চমক আরও বলেন, প্রথমত বিয়েটা পুনর্নির্ধারিত ভাগ্য। দ্বিতীয়ত, সারাদিন আমি কাজ করে বাড়ি ফিরলে মানুষটা জিজ্ঞাসা করে রাতে কি খাবে, শরীর কেমন। প্রচণ্ড মাথা ব্যথা, জ্বরে মানুষটা আমার পাশে সারা রাত জেগে থাকে। আমার শুটিংয়ের ফাঁকে খোঁজ নিতে আসে আমার কিছু লাগবে কিনা, অথবা অনর্থকই আমার পাশে বসে থাকে ঘন্টার পর ঘন্টা। আমার কাছে এসবের মূল্য টাকা দিয়ে বিচার হয় না। খুব সাধারণ চাওয়া পাওয়া আমার, তাই খুব সাদামাটাভাবে এই মানুষটিকে জীবনসঙ্গী করে নিলাম। মানুষটার সম্পদ বলতে কিছুই নেই, অতীতও খুব একটা মধুর নয়, কিন্তু রাজার মতো একটা মন আছে যেখানে সে আমাকে